কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শ্রী শ্রী শ্যামা পূজা ও দীপাবলির শুভেচ্ছা। রক্তবীজ ছিলেন মহাপরাক্রমশালী এক অসুর। তিনি অমরত্বের আশায় ব্রহ্মদেবের আরাধনায় মগ্ন হলেন। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। হে অসুরপতি, কেন তোমার এই একাগ্র আরাধনা? কি চাও তুমি? হে ব্রহ্মদেব, আপনি আমাকে অমরত্ব দান করুন। হে অসুরপতি, তোমার আরাধনায় আমি প্রীত হয়েছি। তোমাকে আমি এই বর দিচ্ছি যে তোমার রক্তকণা মাটিতে পড়া মাত্র তোমার নবজন্ম হবে। আমি আমি ব্রহ্মদেবের বলে বলিয়ান, আমাকে আমাকে কেউ বধ করতে পারবে না। অবরত্ব ভাব করেই রক্তবীজ মহাপরাক্রমে ছাপিয়ে পড়লেন দেবতাদের উপর। এ অসুরপতি, তোমার এত সাহস যে দেবতাদের উপর অত্যাচার করে স্বর্গলোক দখল করেছ। দেবতাদের তুমি স্বর্গলোক ফিরিয়ে দাও। নারী, তোমার এত সাহস যে তুমি আমাকে আদেশ করছো? আমাকে কেউ কেউ বলে করতে পারবে না। অসুর, তোমার এত অহংকার! মনে রেখো, অহংকার পতনের মূল। আমি তোমার অহংকার চূর্ণ বিচূর্ণ করে দেব। ঠিক আছে, তাহলে যুক্ত হোক। আর কত শক্তি দেখা যাক, দেখা যাক। অতঃপর প্রচন্ড লড়াই অবতীর্ণ হলেন দেবী দুর্গা। কি হচ্ছে? কি হচ্ছে? আমি যতবার অসুরের শিরচ্ছেদ করছি, ততবার তার রক্ত মাটিতে পড়া মাত্র নূতন অসুর জন্ম হচ্ছে। ঠিক আছে, তার রক্ত মাটিতে পড়তে দেওয়া যাবে। এবার দেখ দেখ আমার অন্য আরেক রূপ। জয়ন্তী মঙ্গলা কালী দুর্গা শিবা। একই সঙ্গে আমি দুর্গা, আমি কালীতারা, আমি ভুবনেশ্বরী, আমি ভৈরবী, আমি ছিন্নমস্তা, আমি ধূমাবতী কমলা, ষোড়শী, আমি মাতঙ্গী। এবার নে নে আমার শেষ অস্ত্র খা। অবশেষে ভয়ঙ্কর অসুর রক্তবীজকে বধ করলেন মহাদেবী মহামায়া। যুগে যুগে এভাবেই সকল অপশক্তিকে বিনাশ করে জগৎ জননী মহামায়া পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেন।